বন্ধুরা, এখন আছি শিয়ালদাতে, পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ততম এক রেল স্টেশন। আর এই স্টেশনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হোলসেল মার্কেট তৈরি হয়েছে। আর আজকের যাব শিয়ালদার ডিম পট্টিতে। এই সময় মে 2027-এ বিভিন্ন প্রজাতির ডিমের কীরকম হোলসেল রেট আছে এই ভিডিওর ভিতরে দেখব। আর যদি একেবারে হাঁস মুরগির বাচ্চার প্রয়োজন হয়ে থাকে, একটা নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেবো। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। মে মাসের 27 তারিখ আর এসেছিলাম কিন্তু শিয়ালদার ডিম পট্টিতে, যেখানে কিন্তু একেবারে হোলসেল রেটে ডিম পাওয়া যায়। আর বন্ধুরা, এইরকম বিজনেস করতে গেলে এই সামনে দেখছেন একেবারে শিয়ালদা স্টেশনের ব্রিজটা, আর এই ভিতর থেকে চলে আসবেন, চলে এসে কিন্তু এই ডিম পট্টিতে চলে আসতে পারবেন। আর বলছি দাদা, এই যে গলিটা কি গলি বলছে না আপনি, গলিটা হলে অত কেউ চিনতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটাই কথা বলি যে হোটেল আইকন ইন্টারন্যাশনাল আছে, ঠিক ওখানটাতে দাঁড়িয়ে আমাদেরকে কল করবেন। এখান থেকে আপনাকে, এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলুন তো, এখানে কোনো দোকানের মানে বিশেষ করে নাম প্লেট নেই। ডিমপট্টি আছে যেটা নাম লেখা থাকে, যে একটা মানে ওনার থাকে, ইয়ে থেকে কখন কোনো নাম প্লেট নেই, সবারই এক সমান লেখা থাকে, মানে কোনো লেখাই নেই। কোনো দোকান আলাদাভাবে কোনো দোকান করা না, প্রফেশনালভাবে কোনো কিছু লেখা নেই। ওর জন্য ওখানটা দাঁড়াবেন, ডাইরেক্ট সামনে কল করে দেবেন, পেয়ে যাবেন। এই হচ্ছে ল্যান্ডমার্ক, হচ্ছে হোটেল আইকন ইন্টারন্যাশনাল। হ্যাঁ বন্ধুরা, এই যে ল্যান্ডমার্কটা বলে দিলেন, হোটেল আইকন ইন্টারন্যাশনাল। এখানে চলে আসবেন শিয়ালদা থেকে এসে, কিন্তু ভালো কোয়ালিটির ডিম হোলসেলে পাওয়া যাবে। বলছি দাদা, হোলসেল যে রেটগুলো এখন চলছে ডিমের, একটু দু একটা রেট বলে দিন তো এই সময়টা, এই আজকে 27 তারিখের রেটটাই বলে দিন। আজকে আমি বলছি, আজকে মাল দেখাচ্ছি। এই হচ্ছে ডবলটা। এটা হচ্ছে ডবল কুসুমের বলছে, তাই তো? ডবল কুসুম। আর এটা হচ্ছে কিসের আছে? এগুলো সোনালী মুরগি। সোনালী মুরগির ডবল কুসুম। হ্যাঁ হ্যাঁ, এগুলো রেট চলছে, আজকের রেট হচ্ছে 6 টাকা, মানে 180 টাকা ট্রে। 180 টাকা একটা ট্রে, একটা ট্রেতে থাকছে 30 খানা কাউন্টিং। হ্যাঁ, আর যদি পেটি, যে সামনের ছবিটা, যে পেটিগুলো নিলে তখন কিরকম রেট আসছে? তখন আমি হয়তো 5 টাকা 10 টাকা কমিয়ে দেবো ট্রে হিসাবে। ট্রে হিসাবে তাহলে ওটা এক পেটিতে 5 টাকা 70 পয়সা করে দেবো। আর তাহলে টোটাল কত, মানে কাউন্টিংয়ে কত আসছে বলে দিচ্ছি। আর বন্ধুরা, একেবারে কিন্তু এই সময়টার হোলসেল রেটটাই কিন্তু পেয়ে যাচ্ছেন। 1030 টাকা। 1030 টাকায় ফাইনাল আসবে, মানে পুরোটা কি 1000-এ চলে আসতে পারে? না, এতটা কম দেখুন, পাইকারি দোকান, এতটা মার্জিন হবে না আমাদের। ওটা 1030 টাকা, মানে যেটা সোনালী মুরগির ডবল ডিমেরটা। এটা আজকে রেট বলছে, আজকে 27 তারিখের রেটটা কিন্তু। আবার 2-1 দিনের ভিতরে রেট কি চেঞ্জ হতেই পারে, সম্ভাবনা কি বাড়াবে না কমবে? গরমটার উপরে ডিপেন্ড করে। মার্কেটের দেখুন, মার্কেট হচ্ছে আমাদের এখানের মার্কেটের স্টক আর গরম, এর উপরে ডিপেন্ড করে মার্কেটের রেট কি করা হয়, কিরকম হবে ডিমেরটা। একদম। আর মার্কেটে স্টক বেশি থাকলে রেট একটু কম দাম করে হলেও ছেড়ে সেটা হয়ে যাবে। আর দ্বিতীয় প্রজাতির ডিমটা একটু দেখান। এটা ছোট লাল আছে তো। আর বন্ধুরা, এইখানে কিন্তু আসলে সব সময়ের জন্য সব প্রজাতি বা সব ভ্যারাইটির ডিমগুলো পেয়ে যাবেন। আর এই কোয়ালিটির ডিমটা দেখুন, ফ্রেশ মাল যেটা হচ্ছে, এটা হচ্ছে ছোট লাল মুরগি, ছোট লাল। হ্যাঁ ঠিক আছে। না এটা একটু, হ্যাঁ এটাকে বলা হচ্ছে মানে সোনালী মুরগির ছোট লাল বলা হচ্ছে, তাই তো? এটা মানে একটা বন্ধুরা সাইজটা এটাকে দেখুন কিরকম ধরনের, কি সাইজ আছে। এই কোয়ালিটি একদম পিওর দেশি কালার এবং কিউব কোয়ালিটি, ভালো কোয়ালিটি। বলছি এটা মানে প্রাইসটা এখন আজকে 27 তারিখে কি রেট? আজকে রেট চলছে 5 টাকা 50 পয়সা। হ্যাঁ আচ্ছা, আমাদের এখান থেকে নিলে 5 টাকা 20 পয়সা, 5 টাকা 10 পয়সা আমি ছাড়বো পাইকারি। 5 টাকা 10 পয়সা পর্যন্ত লাস্ট আজকে 27 তারিখে ছেড়ে দেবেন। 160 টাকা পর্যন্ত আমরা ট্রে ছেড়েছি এখন পর্যন্ত, সকাল পর্যন্ত। হ্যাঁ, মানে এটা বুঝলাম না, 160 টাকা ট্রে পর্যন্ত ছেড়েছেন মানে কিরকম ব্যাপার? 160 টাকা ট্রে, এক ট্রে 30 পিস দামে 160 টাকা পর্যন্ত আমি 160 টাকায় দিয়েছি এই ডিমটা। হ্যাঁ, আর হচ্ছে এই দুটো ডিম ছাড়া আর কি অন্য আর ভ্যারাইটি? বন্ধুরা অবশ্যই আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির ডিম কিন্তু যদি আসেন এখান থেকে কিন্তু হোলসেল রেটে পাবেন। আর এখান থেকে কিন্তু অবশ্যই এই বিজনেসগুলো করতে পারেন। এই হচ্ছে হাঁস, হাঁসের ডিমটা বন্ধুরা দেখুন, লোকাল হাঁসের ডিম একেবারে। এই বাজারে এখন হাঁসের দাম চলছে, পাইকারি দাম চলছে প্রায় 10 টাকা, 9 টাকা 40 পয়সা, 9 টাকা 50 পয়সার উপরে পাইকারি। মহাজনের কাছে কেনা রেট 9 টাকা কত বললেন? 40 পয়সা 50 পয়সার নিচে কেউ মাল দেবে না, পাইকারি রেট। কিন্তু মহাজনের রেট বলছে, হ্যাঁ, কিন্তু আমরা সেটা দিচ্ছি 8 টাকা 70 পয়সা, 8 টাকা 50 পয়সা, লাস্ট রেট 8 টাকা 50 পয়সা, পুরো ফ্রেশ মাল। 8.5 টাকায়, 8.5 টাকা ওর নিচে, মানে পেটি হিসাবে বলে দিল মানুষ। 8.5 টাকা করে যদি হয় তাহলে 30টার দাম কত হচ্ছে? 8.5 টাকা হলে আপনার হচ্ছে 8.50 255 টাকা।
255 টাকা মোটামুটি এই 30 tray। এক ট্রে। আর পুরো পেটিটার দাম বলে দিলাম আমি, লাস্ট হচ্ছে 255 টাকা করে, মানে আপনি ট্রে ট্রে পাবেন, ওই হিসাবে এক পেটি নিতে হবে, এক পেটে নিতে হবে। মানে এই রেটের নিচে আর আসবে না হাঁসের ডিমটা। না। আজকে 27 তারিখের এটা রেট, তাই তো? 27 তারিখের তাহলে মোটামুটি 3 প্রজাতির মানে 3 ধরনের ডিম দেখালেন, এছাড়াও কি অন্য প্রজাতির আছে? এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনি দেখেন এই মালটা, এটা হচ্ছে দেশি মাল। দেশি বলা হয়? দেশি বলা, দেশি নয়, এটা পিওর দেশি মাল, হ্যাঁ আমাদের লোকাল মাল এটা। এটা হচ্ছে পিওর দেশি মুরগির মাল। এগুলোর দাম হচ্ছে 7 টাকা করে। এটা মানে পিওর দেশি? পিওর দেশি। এটা কিন্তু 7 টাকা পিস পড়ে 7 যাবে। টাকা পিস পড়ছে। এগুলো বেশি মাল আছে উনি, যেহেতু লোকাল মাল, এখন দেশি খুব কম চাষ করে। আমাদের হয়তো খুব জোর হলে 5 পেটি 7 পেটি মাল আছে। এটা লাস্ট আপনার কাছে চলে আসবে কত টাকা? 7 টাকা করে এই মাল আছে। চলে এসছে এটা বাবা। দাদা একটু ভিডিও করছিলাম। 7 টাকা করে ওই মাল পাবেন, পিওর দেশি কিন্তু। এই মালের কোনো ইয়ে নেই, পিওর দেশি মোটামুটি একবারে। আজকের গার এরকম রেট, লোকাল এর মাল, এলাকার মাল, পিওর দেশি। আর বলছি দাদা 7 টাকা করে 210 টাকা ট্রে। 210 টাকার ট্রে। হ্যাঁ, পুরো ফ্রেশ মাল। এটা হচ্ছে আজকে 27 তারিখের যেটা রেট, 27 তারিখের রেট। 27 তারিখের রেট। আচ্ছা, এইটা হচ্ছে এবার হচ্ছে মেন জিনিস, আকর্ষণীয় জিনিস হচ্ছে এইটি হ্যান্ডিক্যাপ, যেটা হচ্ছে হ্যান্ডিক্যাপ ডিম বলছেন আপনারা, তাই তো? হ্যাঁ। এই ডিমটা দাদা কিরকম, মানে এটার পেটি বা রেট কিরকম এটার এখন? এগুলো রেট চলছে 70 টাকা। 70 টাকা পুরো পেটি? না, ট্রে, মানে এক ট্রে 70 টাকা, 30 পিসের দাম 70 টাকা। হ্যাঁ, মানে পার পিস চলে আসে তাহলে আপনার ওই 2.5 টাকা সামথিং। 2.5 টাকা সামথিং এর ডিম পাওয়া যাচ্ছে, তাই তো? মোটামুটি এগুলো পারপাসটা আপনারা আগেবারে বলেছিলেন যে চাউমিন টাউমিন যারা বানায় ফ্রাই করে, শুধু ফ্রাই হবে, বয়েল হবে না। কারণও বলে দিচ্ছি, এর সেলগুলো প্রচুর পাতলা হয়, যেহেতু হ্যান্ডিক্যাপ বলা হচ্ছে, এর সেল প্রচুর পাতলা হয়। হ্যাঁ হ্যাঁ, পাতলা হওয়ার জন্য যখনই বয়েল করবেন ফেটে যাবে, ওই জন্য এটা একমাত্র বয়েল হবে না, শুধু ফ্রাই। ভাজার জন্য এটা একদম পারফেক্ট, ভাজার জন্য পারফেক্ট মাল একবার সুন্দর মাল, কোনো প্রবলেম নেই। আর যারা বন্ধুরা একেবারে চাউমিন টাউমিনের ব্যবসা করেন বা আপনার এগ রোলের ব্যবসা করেন, তারা কিন্তু এইরকম ভাবে আসতে পারেন দোকান বিশেষ করে। এই বলছি দাদা, এটা কত মানে আপনাদের মানে পেটিটা কিরকম আসবে? এটা পেটি আসবে ওই 600 টাকা। 600 টাকায় পেটি চলে আসবে। 600 টাকায় 240 পিস। 600 টাকায় 240 পিস এসে যাবে। আর বলছি দাদা, সেই কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন যদি যোগাযোগ করে আপনার সাথে। আরেকটা বলে দিই, হ্যাঁ, আমরা এখন হাঁস বাচ্চা, ডেওয়েল চিক্স মানে একদিনের বাচ্চা, হাঁস বাচ্চা মুরগির বাচ্চা যদি নেয় সেটাও পাবে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, ডেওয়েল চিক্স মানে একদিনের বাচ্চা, একদিনের হাঁসের বাচ্চা, ওটা ঘুরে গেছে। ওই একদিনে যদি হাঁসের বাচ্চা নেয় সেটাও পাবে, আর একদিনের মুরগির বাচ্চা নিলে সেটাও পাবে। আচ্ছা, হাঁসের বাচ্চার নামগুলো বলে দিচ্ছি। খাকি ক্যাম্বেল পাবেন, আচ্ছা হোয়াইট পিগল পাবেন, হ্যাঁ, আচ্ছা ইন্ডিয়ান রানার পাবেন। আর বন্ধুরা, এটা কিন্তু একটা নতুন ইনফরমেশন দাদারা এই বিজনেসটা পাওয়া যায় অনেকদিন থেকে। হ্যাঁ, অনেকদিন থেকে। হ্যাঁ, আপনার চ্যানেলেই প্রথম ছাড়া। আর প্রথম দাদা বন্ধুরা যেটা বললেন, যারা একেবারে হাঁসের বাচ্চা নিয়ে বিজনেস করার পরিকল্পনা করছেন, তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের নাম্বারটা আরেকবার দিয়ে দিন। 8481902393। আর 8481902393। আমার ছেলের নাম্বার 6294449088। 6294449088। আর বলছি দাদা, যে মানে ছোট হাঁসের যে বাচ্চাগুলো বললেন, ওগুলোর একটু দামটা যদি একটু বলেন। দামটা দেখুন, দামটা ফ্লেক্সিবল হয়। আজকে আপনাকে রেট বলে দিলাম, 3 দিন বাদে আসবে দাদা অমুক দিনে ওই রেটটা কিন্তু যেদিনে বাচ্চা নেবেন সেদিনে রেট হবে। ওটা ফোনে রেট করে দিতে পারবে? ফোনে রেট করে অ্যাডভান্স করতে হবে। ফোনে রেট করে দিলে হবে না, অ্যাডভান্স ফোনে রেট বলে দিনুম, বাচ্চা আমি নিয়ে চলে নুম, বাচ্চা বলে দিনুম, বাচ্চা নেবে না, তার পুরো আমার লস। ওটা কারণ আমি বিজনেস করি, আমার কাজ হচ্ছে বিক্রি করে দেওয়া, লোককে দেওয়া। একদম, আমি তো এখানে স্টে করা নই, আমার নিজের ফ্যাক্টরিও নেই। বলছি দাদা, ওটা মোটামুটি কিরকম একটা মোটামুটি দাম, তাও একটা ধারণা, মানে রেঞ্জটা বলে দিন, এইটুকু এই দামের মধ্যে চলে। আপনার যে হচ্ছে ইন্ডিয়ান রানার যেটা চলছে, প্রায় 37 থেকে 38 টাকা পিস একদিনে। হ্যাঁ, একদিনে ইন্ডিয়ান রানারটা মোটামুটি ওটা 37 থেকে 38 টাকা পিস। হোয়াইট পিকেলের দাম হচ্ছে প্রায় 80 টাকা। হোয়াইট পিকেলের দামটা ওটা হচ্ছে 80 টাকা, যেটা হচ্ছে ডিম পাড়া হাঁস বলা হয়। ডিম পাড়ার জন্য হচ্ছে ইন্ডিয়ান রানার আর খাকি ক্যাম্বেল পেস্ট, আর হোয়াইট পিকেল হচ্ছে মিটের জন্য। মানে এটা হাঁস বললেন তো? অবশ্যই হাঁসের যে এগুলো ওয়েটটা বেশি। আর বন্ধুরা, এইগুলো যারা এগুলো বিজনেস করেন বা এগুলো যারা কিনেন, তারা অবশ্যই জানেন। আর ঠিকানাটা বলতে গেলে তারা কিভাবে আপনার কাছে আসবে? এখানে ঠিকানা বলতে গেলে 2 রকম সিস্টেম বলে দিই। যারা ট্রেনে আসবে, ট্রেনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, শিয়ালদা 1 নম্বর প্ল্যাটফর্মে আসলো, এসে
মেন রুটে এসে দেখবেন সব লস্যি টস্যি বিক্রি হচ্ছে, একটু সাইড বাঁ দিকে চলে যাবে, মানে ডান দিকে, বাঁ দিকে দেখবেন একটা ব্রিজের নিচে দিয়ে বড় রাস্তা আসছে, ওই দিয়ে ঢুকে 1 মিনিট, শিয়ালদা স্টেশন থেকে 1 মিনিট, সবাই বললেই হবে হোটেল আইকন ইন্টারন্যাশনাল। হ্যাঁ ইন্টারন্যাশনাল, এখানে চলে আসবেন। পুরানো হোটেল এবং সবাই চেনে। আর বেশিরভাগই জিজ্ঞেস করবেন, যখন লোককে জিজ্ঞেস করবেন, চলমান লোককে জিজ্ঞেস করবেন না, দোকানদারকে। চলমান লোক তো সে কি জানে, ভুলভাল বলে দেবে। দোকানদারকে জিজ্ঞেস করবেন, দেখবেন সঠিক তথ্য পাবেন, সঠিক, কোনো অসুবিধে নেই। আরেকটা প্রশ্ন, যে সামনের দিকে ডিমের দামটা বাড়বে না কমবে? দেখুন, বাড়ার চান্সটা বেশি। কেন বলছি, আমার এই 36-37 বছরের ডিমের লাইনের অভিজ্ঞতায় এই টাইমে এতদিন কোনোদিন দাম বাড়েনি। হ্যাঁ, সব জিনিস এত দাম। এখন বেশিরভাগ হলে পোলট্রি 3 থেকে 3.5 টাকা হয়, সেই পোলট্রি আজকে আবার 20 টাকা রেট বেরলো, দামটা কমে গেল, 5 টাকা 80 পয়সা রেট হয়ে গেল, যেটা কমে যাচ্ছে। আমার লাইফে দেখিনি। এবং হাঁস 10.5 টাকা আমার লাইফে দেখিনি গরমের সিজনে। শীতকালে বাড়ে, শীতকালে মানুষের খাবার প্রবণতা আছে, একটা সিস্টেম, কিন্তু গরমের সময় কোনো দিন দেখিনি, এটা আমার লাইফে দেখলাম। আর একটা ব্যাপার হচ্ছে, শুধু তো ডিম বাড়ার কারণটা একটা বলে তো হবে না, ট্রান্সপোর্টিং কস্ট, তেলের দাম তো, ডিজেল পেট্রোলের দাম তো হুবু শব্দে বাড়ছে, মালটা নিয়ে আসবে। ওই একটা জিনিসের দাম বাড়া মানে সমস্ত জিনিস রিলেটেড, সমস্ত জিনিসের দাম বাড়বে, এটা হচ্ছে সিস্টেম। আর দাদা, এখন অ্যাভাবল একটু যদি রেটটা যদি বলে দেন, মোটামুটি আমরা তো কি ধরনের ডিম? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আজকে রেটটা 27 তারিখের রেটটা আমাদের দোকানে যে ডিমগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে হাঁস ডিম। হাঁসটা 2টো সাইজের বিক্রি, একটা হচ্ছে বড় সাইজের, সেটার ডিম চলছে মোটামুটি 8.5 টাকা 9 টাকা। আর যেটা একটু ছোট সাইজের দেশি টাইপের, দেশি টাইপের, সেটা বিক্রি হয় 6.5 টাকা থেকে 7 টাকা। আচ্ছা, ডবল ডিম বিক্রি হচ্ছে, মার্কেটে যে রেট সেটা হচ্ছে 6.5 টাকা 7 টাকাকে বিক্রি করছি, আমরা বিক্রি করছি 6 টাকা। আচ্ছা, ছোট লাল, যেটাকে আমরা কী বলে, ওটা সোনালি ডিমের যে ডিমগুলো আসে ছোটোটা, ও 2-3টে কালার হয়, একটা হচ্ছে সাদা, যেটা দেশি হিসেবে বিক্রি করে, আর একটা হয় লাল ব্রাউন কালার। কিন্তু বর্তমানে ওই ডিমটার ডিমান্ড বেশি, একটাই কারণ, ওটা খেতেও যেমন টেস্ট, আর একটা জিনিস হচ্ছে কি, ওর লংজিভিটি বহুত, মানে অনেক দিন টিকবে। হ্যাঁ, আর ওই ডিমটা তো একটু প্রজাতি আপনার? হ্যাঁ, সব আছে, ওখান থেকে বার করে দেখা, ওটা থেকে ওটা দেখিয়েছেন, তাই তো? এটা দেখেছি। আর সাদাটা না, এই মালটা এটাই দাদা বলছেন সব? এটাই সব থেকে দাদা, এটা ভালো কোয়ালিটির বলছেন? এটা না, সাদাটা না, এটা হচ্ছে সাদা। আর একটা লাল মতো আছে, গুড়ের মতো লালটা দেখো, ওইটাও না নেই, ওই কালার আচ্ছা, ওই কার্টুনের মধ্যে, এই কার্টুনটা দেখ, ওই কার্টুনটা দেখ, ওই কার্টুন, ওইটা রেখে দেয়, একটা ডিমটা রেখে দে, দাদার কাছে একটা ডিম আছে। হ্যাঁ, এইখানে আমি রাখলাম, ওইটা রাখলে হবে, ওইটা থেকে দেখা, ওইটা এইটা ওইটা 100% ওইটা আছে। হ্যাঁ, ব্রাউন এগ দেখো, লাল যেটা, হ্যাঁ ওইটা আচ্ছা 100% না, থাকবে না মানে, আমি সকালবেলা দেখলাম মাল আছে। ব্রাউন এগ, এই এগ ডিমগুলো খুব টেকসই, এবং খেতেও ভালো, কিন্তু সব সোনালি ডিম, দেশি, কিন্তু এই মালগুলো নিজেই দেশি হিসেবে বিক্রি করে, কিন্তু দেশি হিসেবে বিক্রি করে। অ্যাকচুয়ালি ডিমটা কিন্তু সোনালি মুরগির ডিম। এটা এখন দাদা দামটা কত? এটা আমাদের কাছ থেকে 5.5 টাকা। 5.5 টাকা এখন? 250। হ্যাঁ, আর 255 টাকা পেটি রেখেছে। 250, 160 টাকা, 160 টাকা পেটি চলে আসছে, মানে ট্রে চলে আসছে, সরি 30 পিসের দাম এরকম। আর একটা জিনিস দাদা বলছি, যেগুলো ডিম, এটারও একটু ব্রোকেন নেই আমাদের। দেখুন, একটা কথা আপনাকে বলে দিই, আপনি জিনিসটা দেখান, তারপরে আমি ক্লিয়ার বলে দিই। হ্যাঁ, শিয়ালদায় কোনো জিনিস ফেলা যায়নি। হ্যাঁ, পচা যে ডিমগুলো বেরোয়, সেগুলোও কিন্তু বসিরহাট থেকে গাড়ি করে নিয়ে চলে যায়। হ্যাঁ, নিজে ওরা ওগুলোকে মাছকে খাওয়ায়, কেক তৈরি করে, গরমে ওই ডিমগুলো গরম কড়াতে ফেলে দিয়ে, সেগুলো থেকে কেক তৈরি করে মাছকে খাওয়ায়। মানে শিয়ালদায় কোনো জিনিসের ফেলা যায়নি, এবং শিয়ালদায় সমস্ত লোকের রুজি আছে, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। বলছি দাদা, এগুলোর দামটা কেমন চলে? আমরা বিক্রি করি 50-60 টাকা ট্রে, মানে 30 পিস। মালের কোয়ালিটিও আছে তো। হ্যাঁ, এই দেখুন, এই যেমন মাল হচ্ছে, এটা হচ্ছে ফ্রেশ মাল, হ্যাঁ, ঠিক আছে, আর এটা হচ্ছে ভাঙা, এই মালের দাম আলাদা, এই মালের দাম আলাদা। এই ফ্রেশ মালটা ওর মধ্যে ডবলের দাম হচ্ছে 110 টাকা, 100 টাকা ট্রে, ঠিক আছে, আর এ হচ্ছে টোপ ভাঙা, এগুলোকে বলে পুরো ভেঙে গেছে, এগুলোর দাম হচ্ছে 50 টাকা, মানে আরেকটু বড় 40 টাকা দাম। হ্যাঁ, 30 টাকা দাম,
মানে 1 টাকা করে পিসে চলে আসছে 1 টাকা পিস 1 টাকা একটু something। আপি 1 টাকার একটু আপে কিন্তু এরকম ব্রোকেন এগুলো পাওয়া যায়, যেগুলো মাছের খাদ্য। ভালো মাছ না, এগুলো মাছের এগুলো একবারে ওগুলো মাছে নয়, ওগুলো রোল করে, এগুলো রোল roll করে, বা চাউমিন করে, চাউমিন বাড়িতে খায়। এগুলো 1 টাকা পিসেও বন্ধুরা এরকম ধরনের ডিমগুলোও এই পাওয়া যেত। ডিমগুলো যেসব মানুষ নিয়ে যায় আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এই মানুষগুলো এই ডিম নিয়ে যায়। কেন দাদা সেটা বলছি? ডাক্তার ফাক্তার সব নিয়ে যায়। ইভিন ওটা কি করে, ওই মালটাকে আমাদের কাছে কৌটো দিয়ে যায়, হ্যাঁ, কৌটোতে 30 ফিট ডিম দিলুম, কৌটোতে ভেঙে শুধু ডিমের ভিতরটা দিয়ে দিলুম, বাকি খোলাগুলো আমাদের কাছে পড়ে গেল। এক্স এমপ্লয় হচ্ছে আপনার রেলওয়ের এক্স এমপ্লয়, হ্যাঁ, সেই ভাঙা ডিম নিয়ে যায়। একটা পুলিশ অফিসার লাল আপনারা ভাববেন এগুলো না- বলছেন ভিডিওতে, অসুবিধা হবে না? না, অসুবিধা আমার অসুবিধার কি আছে, খারাপ নিয়ে যায় নয়। আবার লালবাজারে কি একটা পুলিশ অফিসার। মেন জিনিস হচ্ছে মাল তো খারাপ নয়, আপনি কি আমার এখানে বলার কিছু নাই, যেটা হকিকত কথা, যেটা সত্যি কথা সেটা বলছি। বন্ধুরা- ডুপ্লিসিটি, পুরো তো ডুপ্লিসিটি নয়, মাল তো ভালো মাল। একদম বন্ধুরা 1 টাকা পিসে এরকম কিন্তু দেখুন আমরা দেখাচ্ছি, এই দেখুন, ডিমটা জাস্ট ভেঙে গেছে। এই দেখুন, এই মালটার আমাকে কোথায় কি কমপ্লেনটা আমাকে দেখান, যে এই মালটাকে আমি লুকিয়ে চুপিয়ে বলবো না, যে কুসুমটা আমাকে দেখান যে এই মালটা কি প্রবলেম আছে। দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু এইভাবেই যে কোনো বিজনেসের সাথে এগরোল চাউমিন বা সেইভাবে হ্যাঁ। এইভাবে কিন্তু ডিমের এইখান থেকেও নিয়ে যেতে পারেন 1 টাকা ধরনের রোল, পিস। চাউমিন, ফার্মিনের জন্য বিখ্যাত একদম। আর বন্ধুরা এই পর্যন্তই কিন্তু এই দাদার যে ভিডিওর আপডেট দিলাম 27 তারিখে। যদি এরকম আপডেট ভিডিও আপনাদের প্রয়োজন হয়ে থাকে বা এখান থেকে বিজনেস করতে চান, তাহলে দাদার এই নাম্বারে যোগাযোগ করবেন। দুটো জিনিস বললেন, একটা হচ্ছে ডিম আর একটা হচ্ছে মুরগির বাচ্চা বা সরি হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এইগুলো বাচ্চাগুলো কিন্তু পেয়ে যেতে পারেন, আর তার সাথেও কিন্তু এইগুলো পেয়ে যেতে এই পারেন। কম কোয়ান্টিটির এখন এও দিতে পারবো। আর যদি ওই আপনি কি শুধু হাঁসের বাচ্চাটার ওটা কিরকম ধরনের অ্যাডভান্সটা করতে হবে বা Advance মানে কত কি? অ্যামাউন্ট একটু ধরুন বলুন। বাচ্চা নেবার উপরে অ্যাডভান্স, হুম, এবং আজকে বাচ্চা হঠাৎ করে দরকার হয়ে গেল, বাচ্চা পাবে না, অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করে আমি ডেট বলে দেবো, সেই ডেটে এসে নিয়ে চলে যাবো। এরকম মোটামুটি। হ্যাঁ, ওটা আগে পয়সা দিয়ে আপনাকেও অ্যারেঞ্জমেন্ট করে হ্যাঁ। আনতে হবে, একদম পরিষ্কার কথা। দাদা এরকম স্টক ইনফরমেশন দাদার কাছে আছে, যেখান দিয়ে হ্যাচারি থেকে এই না, হাঁস। আমরা তো যেহেতু বহুদিন লাইনে, হ্যাচিং লাইনে ছিলাম। আমি আরামবাগ হ্যাচারিতে চাকরি করেছি 17 বছর প্রোডাকশন লাইনে, কারণ আমার তো একটা এক্সপিরিয়েন্স আছে। সেই জন্যই আমার বিভিন্ন, প্লাস আমি এসে কলকাতাতে নিজে হ্যাচ করেছি হুম। পাল চৌধুরীতে, পিসি চন্দ্র পাল, মানে ওরা আমাদের কলকাতায় রেকর্ড, ওরা হচ্ছে হ্যাচিং বিজনেস। হ্যাচিং যে ইয়েটা অ্যাকচুয়ালি ওদের যে বিজনেসটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাচারি, ওরা হ্যাচারি করে, এবং সেখানে আমি আপনার মতো হাজার হাজার লোকেরা যে ডিম ফোটায়, ফুটিয়ে কেউ নিজের ইয়ে করে, কনস্ট্রাকশন করে, কেউ আবার সেটাকে নিয়ে গিয়ে বিক্রি করে বাচ্চা। এটা আর- হচ্ছে হ্যাঁ। আর বন্ধুরা এটা যেটুকু বুঝলেন, যদি একরকম পোলট্রি ফার্মিং এর প্ল্যানিং করেন, হ্যাঁ। যেগুলো হচ্ছে হাঁস এবং মুরগি, তাহলে দাদার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, তার সাথে কথা বলে নেবেন দাদার সাথে, এবং কথা বলে নিয়ে যদি রেটে আপনার পোষায় তাহলে দাদার সাথে মাল কিনবেন। রেটে 100% পোষাবে। আর দাদা বলছেন কেন যে বলছি রেট পোষাবে, কেন বলছি, আমি তো আর ভুটভাট রেট বলবো না, আমি তো জানি যে এই রেটটা কী চলছে মার্কেটে, কারণ সমস্ত জিনিসের উপরে রিলেটেড যোগাযোগ আছে। একদম। সেই হিসেবে কারণ দাদা আমরা কিন্তু এই যেহেতু business এর সাথে প্রচুর- আছে, হ্যাঁ, আমরা যেহেতু সেই হিসেবে লাইন যোগাযোগ কাটে করতে আছি, যে এসে গেল হাঁস বাচ্চা নেবে, তাকে আকাশ কুসুম দাম বলে দেবো, সেটা না। সেটা না, এটা বন্ধুরা- রিজনেবল দাম। আমরা ডিমেরও যেমন মার্কেট থেকে দাম কম নিই, ঠিক একই রকম ব্যবসা, আমাদের ব্যবসার ট্র্যাজেডিটাই এরকম। একদম এরকম। আর আপডেটটা 27 তারিখে মে মাসে দিলাম বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হুম। এই ডিম পট্টির আপডেট কেমন লাগছে অবশ্যই আমার ভিডিওতে আর একটা জানাবেন। কথা আমি বলে দিই, যিনি ভিডিও করতে এসেছেন উনি আমার পরিচিত, ওনাকেও কিন্তু উৎসাহ দেওয়ার জন্য আরও নতুন নতুন কিছু, মানে ওনার কাছ থেকে পাওয়ার জন্য, শুধু ডিমই নয়, যে যে পারপাসে উনি কাজ করেন সেগুলো পাওয়ার জন্য অবশ্যই ওনাকে উৎসাহ দেবেন। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। একটা প্লেয়ার যখন মাঠে খেলে তাকে উৎসাহ Thank- দেয় কেন? তার যে খেলার এনার্জিটা, অ্যাক্টিভিটিটা আরও বাড়ে, সেই দাদা জন্যই এটা দেওয়া উচিত। বললেন, আপনারা যদি ভালো লাগে আমার এইরকম ধরনের ভালো কাজগুলো, লাগে না, ভালো লাগবে। আরে এরকম- 100 জন দেখলে তো 20টার জন্য ফোন করে। আর অবশ্যই হ্যাঁ। সাপোর্ট করে দেবেন আমার চ্যানেলটাকে। অবশ্যই সাপোর্ট করবেন, এটা আমি বলছি, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ Support দাদা, করবেন। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ। আর বন্ধুরা আমিও কিন্তু এক ট্রে ডিম কিনে নিলাম দাদার এখান দিয়ে বাড়ির জন্যে। মোটামুটি এরকম এক ট্রে ডিম নিয়ে নিলাম, আর খুব ভালো রেটে ভালো ডিম পেয়ে যাই। আপনারাও আসুন, বাড়ির জন্য খুচরো যদি 1-2 ট্রে প্রয়োজন হয়ে থাকে কিন্তু চলে আসতে পারেন। খুব ভালো কোয়ালিটির ডিম ভালো রেটে এখান থেকেই পেয়ে যাবেন, কিন্তু শিয়ালদার অন্য কোনো জায়গায় এরকম ধরনের এরকম রেটে কিন্তু ডিম পাবেন না। বন্ধুরা একবার যোগাযোগ করে আসুন, এসে না একবার এখান থেকে ডিম নিয়ে দেখুন।